বাংলাদেশের সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাকিব আল হাসানকে নিয়ে যেই মন্তব্য করলেন, সেই মন্তব্য শোনার পর ভাই আমার মনে হইতাছে সাকিব আল হাসান আর দেশে আসতে পারবে না। দেশে এসে উনি দেশের জার্সি পরে উনি মাঠে ক্রিকেট খেলতে পারবেন না ভাই। আমার এই কথাই মনে হইতাছে। আপনারা যখন আসিফ মাহমুদের কথাটা শুনবেন, আপনারাও বলবেন যে আপনি ঠিক কথা বলতেছেন, সাকিব আল হাসান আসলে দেশে আসতে পারবে না। আসিফ মাহমুদ সাবেক ক্রীড়া উপদেষ্টা উনি ডাইরেক্ট বলতেছে যে সাকিব আল হাসান বাংলাদেশের জার্সি পরার এবং বাংলাদেশের পতাকা বহন করার নৈতিক অধিকার হারাই ফেলছে। এই অধিকার উনার নাই বাংলাদেশের জার্সি পরার বা বাংলাদেশের পতাকা বহন করার। এবং এই কথাটা বলতে গিয়ে যদি আসিফকে আসলে দুর্নীতিবাজ হতে হয় বা ওনাকে কেউ শাস্তি দেয়, সেই শাস্তি উনি মাথা পেতে নেবেন। ভাই এই কথা শোনার পর আপনারাই বলেন সাকিব আল হাসান কি দেশে আসতে পারবে? আমার তো ভাই মনে হইতেছে না। যদিও বিসিবি থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চাচ্ছে সাকিব আল হাসান বাংলাদেশে এসে বাংলাদেশের জার্সি গায়ে উনি আবারও মাঠে নামুক, আবারও ক্রিকেট খেলুক। কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদ এখন যেই কথা বললো, সাবেক উপদেষ্টা, ওনার কথা শুনে ভাই আমার মনে হইতেছে সাকিব আল হাসান ভাই দেশে আসতে পারবে না। তো আমি উনি কি বলছে সম্পূর্ণ কথা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওটা শেয়ার করে দেবেন। এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ দেখার উচিত, কারণ বাংলাদেশের মানুষ কি চায় সেটাও তাদের কমেন্ট করা উচিত, আমি যেটা মনে করি। তো আসিফ মাহমুদ বলতেছে বাংলাদেশের জার্সি পতাকা বহন করার কোনো নৈতিক অধিকার নেই সাকিব আল হাসানের। এখন সেটা যদি দুর্নীতি হয় তাহলে সেটার জন্য আমার শাস্তি হোক, আমার কোনো সমস্যা নেই। সাকিব আল হাসানের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যদি ওনাকে দুর্নীতিবাজ হতে হয়, শাস্তি পেতে হয়, তাহলে উনি সেটা মাথা পেতে নেবেন। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, আপনারা কি উপদেষ্টা, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে একমত যে সাকিব আল হাসানের বাংলাদেশে জার্সি পরা অথবা পতাকা বহন করার নৈতিক অধিকার উনার নাই, নাকি উনার অধিকার আছে বাংলাদেশে এসে ক্রিকেট খেলার? আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।